কোনোদিন অপরাজিতকে ভালোবাসতে পারবো না। আমার জীবনে আমার ভালোবাসার মানুষ শুধু একজনই, সে হচ্ছে আদিত্য। অন্যদিকে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায়, বিয়েতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায়। আদিত্যও যাবে বলেই রেডি হয়, তবে আদিত্যের মনটা একেবারে ভালো থাকে না। ঠিক তখনই থানা থেকেই ফোন আসে, নবীনপুরের থানা থেকে, এবং জানানো হয় হিমাদ্রি বাবুকেই কিডন্যাপ করেছে ওই সুন্দর। তবে থানা থেকে তারা কিছুই করতে পারছে না। নবীনপুর গ্রামে যে এখন আদিত্যকে খুব প্রয়োজন, আদিত্য সেটা বুঝতে পারে। তাই অপরাজিতকে বলে, দাদাভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি বিয়েতে যেতে পারবো না, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। এই বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে পড়ে নবীনপুর গ্রামে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় ডেরায় ঢুকে যায় সুদীপা, এবং সুদীপাকে দেখতে পেয়ে হাততালি দিতে থাকে ওই সুন্দর। বিয়ের সব ব্যবস্থা করে ফেলে সুন্দর। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সুন্দরের কবল থেকে যেন সুদীপাকে বাঁচাতে? অনুরাগের ধারাবাহিকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দাদার বিয়ে ফেলে সুদীপাকে বাঁচাতেই নবীনপুরে ছুটে গেল আদিত্য। অনুরাগী ধারাবাহিকে দেখা যায় পরমা বারবার আদিত্যকে রিকোয়েস্ট করে বলতে থাকে, আদিত্য, এখনও তো সবকিছু শেষ হয়ে যায়নি, কিছু কি করা যায় না? এই বিয়েটা কি ক্যান্সেল করা যায় না? কিন্তু আদিত্য পরমাকে বলে, না পরমা, এখন যদি তুমি বিয়েটা ভেঙে দাও, আমার তাতে কিচ্ছু করার নেই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার কাছে আমার দাদা ভাইয়ের ভালো থাকা, ভালোবাসাটাই সব কিছু। সারা জীবন আমি তোমার বন্ধু হয়ে থাকবো, কিন্তু আমি কোনোদিন তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদের মতো পুলিশ অফিসারের কাছে তাদের কমিটমেন্ট অনেক বড় জিনিস। আমরা আমাদের চাকরির ক্ষেত্রে যেমন কমিটেড, একইভাবে পরিবারের কাছে। চোখে জল ফেলে পরমা। আদিত্যকে বলে, আদিত্য, আমার ক্ষেত্রে কি তুমি কমিটেড নও? আদিত্য পরমাকে বলে, ওই যে বললাম, বন্ধু হয়ে সারা জীবন থাকবো পাশে, এর থেকে বেশি কিছু আর আমি কোনোদিন করতে পারবো না। তুমি চাইলে বিয়েটা করতে পারো, না চাইলে নাও করতে পারো, তোমার ইচ্ছে। তবে তার জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে যায়। সুদীপা খুব ভেঙে পড়ে। এরপরে দেখা যায় যে আদিত্যও বাড়ি ফিরে যায়। আদিত্য ভাই বোনেরা বুঝতেই পারে না আদিত্যর হলোটা কি। তবে আদিত্য জানায় তার আর খুব একটা ভালো লাগছে না, শরীরটাও বেশ খারাপ লাগছে, তাই বিয়েতেই সে আর যাবে না। সন্ধ্যাবেলা বিয়েতেই সে কোনো মতেই অ্যাটেন্ড করতে পারবে না। তবে দাদা ভাই অর্থাৎ অপরাজিৎ সামনে এসে দাঁড়ায় এবং আদিত্যকে বলে, ভাই, ছোট্টবেলা থেকে কোনোদিন কি এমন হয়েছে যে তোর বিশেষ দিনে আমি তোর সাথে থাকিনি বা তোর কাছে যাইনি? যখনই তোর রেজাল্ট দিয়েছে, তুই ফার্স্ট হয়েছিস, তোর পুরস্কার নেবার সময় আমি নিজে গিয়েছি। তোর জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্তে আমি ছিলাম তোর পাশে। আর তুই আজ আজ তুই আমার বিয়েতে থাকবি না। অপরাজিতের চোখে জল দেখে কষ্ট হয় আদিত্যর। অপরাজিৎকে বলে, থাকবো দাদা ভাই,